আজকে আপনাদের দেখাবো বেদানার বীজ থেকে কিভাবে আপনি নতুনভাবে চারা তৈরি করবেন, কি প্রসেসে তৈরি করবেন সেটা কিন্তু আমরা দেখাবো। দেখার মধ্যে দেখুন আমার এই পুরনো দেখুন এই বেদানার বীজ আমি নিয়েছি, বেদানার বীজ দেখেছেন, দেখুন বেদানার বীজগুলো আমি নিয়েছি। তো এইটা নেওয়ার পর আমাকে প্রথমে কি কাজ হয়েছে দেখুন, আমি প্রথমে টব নিলাম একটা, দেখুন এই টবের মধ্যেই কিন্তু আমি বেদানার বীজগুলোকে আমি কিন্তু এখানে ছড়াবো এবং এখান থেকে কিন্তু গাছ কীভাবে তৈরি হয় সেটা আপনাকে দেখাবো। তো সেইটা করতে গেলে আমার প্রথম কাজ হচ্ছে দেখুন এই যে বীজগুলো রয়েছে এই বীজগুলোকে একটুখানি ফাঙ্গাস মুক্ত করতে হবে। সেই জন্য কী করছি দেখুন, আমরা একটুখানি ফাঙ্গাসাইড গুলে নিয়েছি। তার মধ্যে এই বীজগুলোকে আমরা কিন্তু একটুখানি ভিজিয়ে রেখে দেবো, মিনিট 10 কিন্তু ভিজিয়ে রেখে দেবো। এবং তার সঙ্গে আমরা কি করব, অল্প একটুখানি অ্যালোভেরা আমরা কেটে এর সঙ্গে কিন্তু দিয়ে দেবো, কারণ এই অ্যালোভেরাটা অনেক সময় কিন্তু আপনার রুটিন হরমোনের কিন্তু কাজ করে। তো সেই হিসাবে আমরা এই দুটোকে ভিজিয়ে আমরা কিন্তু মিনিট 10-15 আমরা কিন্তু এইভাবে কিন্তু এইখানে রেখে দেবো, এইভাবে মিনিট 10-15। তো সেই সময় আমরা কি করলাম, একটুখানি মাটিটাকে কিন্তু আমরা রেডি করে নিচ্ছি। মাটিটা রেডি করার মধ্যে এতে আমরা কি দিয়েছি, এটা এই গার্ডেন সয়েল আছে, গোবর সার আছে, আর একটু ভার্মি কম্পোস্ট আছে। সেইটা দিয়ে আমরা কিন্তু এই মাটিটাকে কিন্তু আগে আমরা রেডি করে নিচ্ছি এবং মাটিটাকে একটুখানি ঝুরঝুরে মতো একটুখানি করে নিতে হবে, যাতে শক্ত যাতে না থাকে। তাহলে কি হবে, আপনি এই বীজগুলো যখন ছড়াবো সেগুলো কিন্তু প্রতিটা কিন্তু নাও বেরোতে পারে। তো সেই হিসাবে মাটিটা কিন্তু আমি সুন্দরভাবে মাটিটা কিন্তু করে নিয়েছি, ভেতরটা খুঁড়ে আলগাও করে নিয়েছি। এই যে করা হয়ে গেল, হওয়ার পর আমরা কি করব দেখুন, এই যে বীজগুলো আমরা এখানে যে বীজগুলো আমরা ভিজতে দিয়েছিলাম, এই বীজগুলো আমরা এখান থেকে আস্তে করে এই জলটা কিন্তু এখান থেকে আমরা জলটা ফেলে নেবো। ফেলে দেখুন আমরা কিন্তু বীজগুলো কিন্তু আমরা প্রতিটা বীজ আমরা বার করে নিচ্ছি এবং অ্যালোভেরাগুলো আমরা এখান থেকে বার করে কিন্তু আমরা ফেলে দেবো অ্যালোভেরাগুলো। দেখুন এবারে প্রতিটা বীজ দেখুন, এই বেদানা বীজগুলো আমরা কিন্তু বার করে নিলাম এখান থেকে। এরপর আমরা প্রতিটাকে দেখুন আমরা কিন্তু ছড়িয়ে দিচ্ছি, একটুখানি ফাঁকা ফাঁকা করে কিন্তু আমরা এই বীজগুলোকে কিন্তু আমরা এখানে ছড়িয়ে দেবো। দেখুন প্রতিটা বীজ, এবং এই বীজগুলো ছড়াবার পর আমরা একটু চেষ্টা করব এগুলোকে একটুখানি মাটির ভেতরে একটুখানি যাতে ঢুকে থাকে। ওপরে থাকলে অনেক সময় কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। এবং করার পর আমরা একটুখানি খুরপি দিয়ে একটুখানি মাটিটাকে নাড়াচাড়া করে দেবো, যাতে বীজগুলো মাটির ভেতরে কিন্তু বসে যায়। দেখুন মাটির ভেতরে আমরা প্রতিটা বীজকে কিন্তু আমরা আস্তে করে কিন্তু ঢুকিয়ে দিলাম, প্রতিটা বীজকে ঢুকিয়ে দেওয়ার পর এরপর আমাদের এখানে একটু আমরা অল্প করে, বেশি না, একদম অল্প করে কিন্তু আমরা জল আমরা একটু করে দিয়ে দেবো, একটু করে, যাতে মাটিটা কিন্তু একটু ভিজে ভিজে থাকে। মাটি যদি শুকিয়ে যায় তাহলে অনেক সময় কী হবে, বীজগুলো নষ্ট হয়ে যেতে পারে। সেই হিসাবে মাটিটাকে আমরা সব সময়ের জন্য একটুখানি ভিজিয়ে রাখবো এবং এটা ভিজে যাওয়ার পর আমরা এটাকে পুরো ঠান্ডা জায়গাতে রেখে দেবো। আর মাঝে মাঝে একটু করে শুধু জল দেবো, যতদিন না দেখবো যে এখান থেকে নতুন চারাগুলো আমার তৈরি হচ্ছে। সেই হিসাবে এটা আমরা জল দিলাম, করার পর এটাকে আমরা সম্পূর্ণ ছাওয়া জায়গাতে কিন্তু এই মুহূর্তে আমরা এটাকে রেখে দেবো। এই দেখুন 1 মাস হয়ে গেছে, দেখুন প্রতিটা বীজ থেকে দেখুন চারা তৈরি হয়েছে, প্রতিটা বীজ থেকে দেখুন কত সুন্দর চারাগুলো দেখুন তৈরি হয়েছে। তো এই চারাগুলো যেহেতু এখন বেরিয়েছে, ছোট হয়েছে, এগুলোকে কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু তুলব না। এগুলোকে কিন্তু আমরা অল্প করে আবার একটুখানি জল দেবো, জল দিয়ে এটাকে কিন্তু আমরা ছাওয়া জায়গাতে কিন্তু আমরা রেখে দেবো, যাতে এগুলো কিন্তু আর একটুখানি কিন্তু বড় হয়। এবং এখন কিন্তু কোনো রকমের গোড়া আমরা খোঁড়াখুড়িও করব না, কোনো রকমের সার খোলও কিন্তু আমরা এখন দেবো না, যেহেতু একদম ছোট আছে, জাস্ট রুট বেরিয়েছে। খোঁড়াখুড়ি করতে গেলে কিন্তু এই রুটগুলো নষ্ট হয়ে যেতে পারে, ফলে কিন্তু এই গাছগুলো কিন্তু একটাকেও আর বাঁচানো যাবে না, গাছগুলো কিন্তু মরে যাবে। সেই হিসাবে দেখুন ছোটো ছোটো গাছগুলো বেরিয়েছে, এটাকে এই মুহূর্তে আমরা কিন্তু আরও কিছুদিন আমরা ছাওয়া জায়গাতে রেখে দেবো। কোনো রকম এখনও কিন্তু সানলাইটে আমরা রাখবো না, যেহেতু গাছগুলো ছোট, এখন সানলাইটটা তো সহ্য করতে পারবে। তো এইটা একটা স্টেপ, এটা একটা সেকেন্ড স্টেপ আমার হলো। এরপর এই গাছগুলোকে আমরা রেখে দেওয়ার পর যখন গাছগুলো দেখবো আরেকটুখানি বড় হয়ে যাচ্ছে, তখন এগুলোকে তুলে আমরা আমাদের জায়গা মতো আমরা যেখানে মনে করব যে প্রতিস্থাপন করব, লাগাবো, সেখানে কিন্তু আমরা লাগিয়ে দেবো। তো সেই হিসাবে আমরা কিন্তু এগুলোকে এখন এই মুহূর্তে ছাওয়া জায়গাতে আবার এগুলো আমরা সরিয়ে কিন্তু রেখে দিচ্ছি। দেখুন এগুলো আরও 10 দিন পর আমার দেখুন গাছগুলো আরেকটুখানি দেখুন বড় বড় হয়ে গেছে
দেখুন কত সুন্দর হয়েছে গাছগুলো দেখুন। এরপর কি করব, এই গাছগুলোকে আমরা একটুখানি জলটা দেওয়ার পর আমরা কিন্তু ওকে হালকা সানলাইটের মধ্যে কিন্তু আমরা রেখে দেবো। এখন কিন্তু গাছটা যেহেতু বড় হয়ে গেছে আর মরার কিন্তু ভয় নেই, এরপরে একটুখানি সানলাইটে রেখে দিলে গাছটা কিন্তু একটুখানি তাড়াতাড়ি গাছটা কিন্তু বাড়তে পারবে। তো এইভাবে যদি আপনারা বেদানা থেকে চারা তৈরি করতে চান, অনায়াসে কিন্তু আপনাদের বাড়িতে সহজেই চারা হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, এরপরে যদি আমরা এই চারাগুলো যেহেতু এখন বড় হয়ে গেছে, সময় মতো কিন্তু এগুলো কিন্তু আমরা জায়গার মতো প্রতিস্থাপন করলেও কিন্তু সেটা করা যেতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবেন, আর একটুখানি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন।